ক্রিকেট মানেই অনিশ্চয়তা, ক্রিকেট মানেই স্নায়ু চাপের চরম পরীক্ষা। আর যদি ম্যাচটি সুপার ওভারে গড়ায় তাহলে তো শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি। এমন ম্যাচেরই সাক্ষী হলো টাইগার ক্রিকেট প্রেমীরা, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হেরে গেল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে রিশাদ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে 213 রান সংগ্রহ করে টাইগাররা। জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। টাইগাররাও ভালো বোলিং করেছিল, কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ক্যারিবিয়ানরাও 50 ওভারে 9 উইকেট হারিয়ে সমান 213 রান তুলতে সক্ষম হয়। এরপরে আসলো সেই মাহেন্দ্র খান, ম্যাচ গড়ালো সুপার ওভারে। ক্রিকেট প্রেমীদের হৃদয় স্পন্দন তখন তুঙ্গে। প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে 10 রান তুলতে সক্ষম হয়। এই রান তাড়া করতে নেমে মাত্র 9 রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। সুপার ওভারে শেষ হয় টাইগারদের। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে হতাশাজনক হার। জয়ের এত কাছে এসেও সুপার ওভারে হেরে যাওয়াটা সত্যি অনেক কষ্টদায়ক। তবে এই ম্যাচ হেরে বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। টাইগার প্রেমীদের প্রশ্ন, রিশাদকে কেন ব্যাটিংয়ে নামানো হলো না, কেন নামানো হলো নাজমুল হোসেন শান্তকে? যাই হোক, বিশ্বকাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশ, অর্থাৎ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় এখন বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের। অথচ এই ওয়ানডে ফরম্যাটেই ছিল টাইগারদের সবচেয়ে পছন্দের ফরম্যাট।